এই যে রাস্তায় যারা নামছে এদের ভিতর কেউ তো বিজ্ঞানী হবে, কেউ তো সায়েন্টিস্ট হবে, কেউ রিসার্চার হবে, কেউ শিক্ষক হবে, কেউ নাম করা ফ্যাশন ডিজাইনার হবে, কেউ নাম করা ইঞ্জিনিয়ার হবে, কেউ নাম করা ডাক্তার হবে। তাহলে এই মেধাগুলা যদি আমরা অঙ্কুরে বিনষ্ট করে ফেলি, তাদের দাবিটার জন্য যদি তাদেরকে রাস্তায় নামতে হয়, এখানে অনেকেরই হয়তো কথার ফ্লোতে কথা ভুলভাল বলে ফেলে, অনেকে ভুলভাল কথাবার্তা বলে ফেলে। লাস্ট কয়েকটা দিন ধরে এগুলা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, আমরা এগুলা নিতে পারতেছি না। আমাদের কেমন জানি মানসিক ভাবে নিজেদেরকে অসুস্থ মনে হচ্ছে যে আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব, আমরা কার কাছে গিয়ে কি বলবো। যারা ছাত্র নেতা আছেন, আপনাদের নিজেদেরও কিন্তু উচিত ছাত্রদের হয়ে কাজ করা। আমি বিশ্ববিদ্যালয়ে 2টা দিন হইলেও কি আমি ছাত্রদের দাবিতে কথা বলছি, সুযোগ হয়েছে আমার কাছে। আপনারা যারা ছাত্র নেতা আছেন, আপনারাও কিন্তু চাইলে সুন্দরভাবে সুন্দর আলোচনায়, তাইলে তখন জ্ঞানের বিকাশ হবে, তখন আলোচনা ফলপ্রসূ হবে যে জ্ঞান নিয়ে লড়াই হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে হয়তো ডিবেটিং সোসাইটি আছে, বাংলাদেশ যে টেলিভিশন বিটিভি, ওখানেও প্রত্যেক বছর বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। তাহলে এত বিতর্ক তর্ক কেন? যদি বুদ্ধির লড়াই না হয়, যুক্তির লড়াই যদি না হয়, আবেগে সবকিছু, আবেগটাকে এক পাশে বাদ দিয়ে বিবেকটা দিয়ে চিন্তা করেন যে আমরা কেউ কি আমরা এরকম সিচুয়েশন দেখতে চাইছি যে এক পক্ষ হচ্ছে নিজের ন্যায্য অধিকারের জন্য কি লড়াই করবে, আরেক পক্ষ তাকে কি প্রতিরোধ করবে। আমরা তো এই দিন দেখতে চাই নাই। আমরা শুধু একটা সুন্দর কি দেশ চাইছি, যে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তার স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাবে, দেশের বাইরে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আবার দেশে আসবে, দেশে এসে কি তাদের দেশের মেধাটারে কাজে লাগাবে। ইতিহাস ঘাইটা দেখেন, যতগুলা উন্নত দেশ হইছে কেউ মেধারে বাদ দিয়ে হয় নাই, কেউ মেধারে বাদ দিয়ে হয় নাই। আমি এখন আম বিক্রি করি, আমি বিরিয়ানি বিক্রি করি, আমি টি শার্ট বিক্রি করি। আমি নিশ্চয়ই চাইবো না যে আমার বাচ্চা আমার মতো আম বিক্রি করুক। আমি চাইবো যে আমার বাচ্চা এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে সর্বোচ্চ মানুষ হোক, এবং তার যদি সুশিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাইতে হয়, আমার যদি সেই সামর্থ্য থাকে, আমি তখন আমার বাচ্চারা দেশের বাইরে পাঠাবো। আইসা আমি আমার বাচ্চারা বলবো যে তুমি আইসা তোমার মেধাটারে দেশের কাজে লাগাও, দেশের যেখানে যেখানে সমস্যা আছে তুমি তোমার মেধাটাকে সেই কাজে লাগাও। আমরা তো সেই বাংলাদেশ চাইছি। তাইলে আমরা তো চাই নাই যে আমাদের বাচ্চারা এমনি করে নষ্ট হয়ে যায়। আমি না হয় আম বিক্রি করে আমার বাকি জীবন চলে যাবে, আমার